আজ তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদে আলু দিয়ে লাউ শাক ভাজির সহজ একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে এই সহজ রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। লাউ শাক যদি আলু দিয়ে এভাবে ভাজি করেন তাহলে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। যাদের ভালো লাগে তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। লাউ শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি ফ্রাই প্যানে তুলে নিচ্ছি সিদ্ধ করার জন্য। এই তো সবগুলো শাক আমি ফ্রাই প্যানে তুলে নিয়েছি। এখন আমি একটা বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটা আমি সিদ্ধ হওয়ার জন্য একসাথে দিয়ে দিলাম শাকের সঙ্গে। আর 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো পানিটাও দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দেব সিদ্ধ করার জন্য। আমি ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নেব লো হিটে। ঢাকনা দিয়ে যদি শাকসবজি সিদ্ধ করেন তাহলে কালার নষ্ট হয়ে যায়। এভাবে করে কিছুক্ষণ জাল করে লো হিটে আমি সুন্দরভাবে শাক আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা আলাদাভাবেও সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। আমি নেড়েচেড়ে এভাবে কিছুক্ষণ লো হিটে রেখে দেব যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আলু এবং শাকগুলা। এই যে দেখেন প্রায় সিদ্ধ হয়ে আসছে আলু এবং শাক। এই তো আমি একটা চেক করে নিয়েছি, আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা সহজভাবে করতে চাইলে আলু আর শাক একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিবেন। এই তো শাকগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্টিনারে ঢেলে নিচ্ছি। আমি এখন ঠান্ডা করে নেব। এই তো ঠান্ডা করার পরে আমি শাকের গায়ে অবশিষ্ট পানিগুলা এভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি। আমি সবগুলাই এভাবে বের করে নেব আর আলুগুলা বেছে বেছে আলাদাভাবে রেখেছি। এভাবে হাত দিয়ে চেপে আমি সবগুলা থেকে পানি ছাড়িয়ে নেব। লাউ শাকের গায়ে যদি পানি থাকে তাহলে খেতে ভালো লাগে না ভাজার পরে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ভাজার জন্য। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম এখন আস্ত রসুন থেতো করা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শাকে রসুন থেতো করে দিলে খেতে অনেক ভালো লাগে রসুন পেস্ট থেকে। দিয়ে দিলাম শুকনা মরিচ। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলা। এখন নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব আলুগুলা। এই যে দেখেন আলু সুন্দরভাবে ভাজার পরে আমি শাকগুলা উপর দিয়ে দিলাম। এখন আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে রেখেছি আমি চুলার আঁচটা। এখন একদম সুন্দরভাবে আমি শাকগুলোকে ভেজে নেব। এই যে দেখেন কেমন হয়েছে। কিছুক্ষণ এভাবে ভাজার পরে আমি নামিয়ে নিয়েছি শাকটা। দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি খাওয়ার জন্য একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন হয়েছে খেতেও অনেক মজাদার হয়েছিল এই শাক ভাজিটা। গরম ভাতের সঙ্গে যদি এই শাক ভাজিটা নেন তাহলে আর কিছুই লাগবে না। অনায়াসে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন এই শাক ভাজি দিয়ে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে বাসায় ট্রাই করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।